তো বন্ধুরা এখন বাজতে চলছে বিকেল 4টার মতো। আর আমি জানি না সকাল থেকে কোনো রকম ব্লগ করা হয়েছে কি হয়নি, যে আমার দিদা আর নেই, শুধু এতটুকুই জানি। আর কি বলবো, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি জানতাম এটাই আমার মা। কারণ আমার যখন 9 মাস আমার বয়স ছিল, মানে আমার বড় ছেলের থেকেও আমি ছোট ছিলাম, আমার 1 বছর হয়নি, তখনই আমার মা মারা গেছিল। তারপর থেকে আমি মামার বাড়িতেই থাকতাম, তোমাদের অনেকবারই বলেছি ভিডিওতে। তারপর থেকে আমি মামার বাড়িতেই থাকতাম, মামার বাড়িতেই মানুষ আমি। দিদা দাদু এদের কাছেই মানুষ। মা তো নেই, আমার মারাই গেছে। কারণ সেইভাবে তো বাবার ভালোবাসাও পাইনি। সেই বছরে একবার আসতো আত্মীয়র মতো, দেখা করে একটা কিছু দিয়ে গিফট দিয়ে চলে যেত। তো জ্ঞান হওয়ার পর থেকেই দিদাই আমাকে মানুষ করছে ছোট থেকে। ঠিক আমি এখন ফিল করতে পারি, কারণ একটা কথা কি, মা না হলে কেউ মায়ের যে জায়গাটা সেটা বুঝতে পারে না। আমি এখন বুঝতে পারি, আমি তো মা হয়েছি, রাতের পর রাত জেগে থাকতে হয়, উঠে উঠে খাওয়াতে হয়, পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে হয়। আমি এখন বুঝতে পারি যে একটা বাচ্চা মানুষ করতে গেলে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট লাগে, কতটা শরীরের যে ঘাটতি হয় সেটা বুঝতে পারি। আমার দিদার 3 ছেলে মেয়ে বড় হওয়ার পরে অর্ধেক বয়সে আমাকে পুষছে। আমি বলে বোঝাতে পারবো না, আমি জানি না আমি কি বলতেছি না বলতেছি, কারণ কথাগুলো হয়তো আমি বলতেছি কিন্তু আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না এই জিনিসগুলো। ছোট থেকে মার ভালোবাসা পুরোটাই আমি আমার দিদার কাছ থেকেই পাইছি, সমস্তটা। আমার কাছে দিদা দাদু আমার বাবা মার আগেও ছিল। দাদু তো চলেই গেছে, কালকে দিদাও চলে গেল। মামার বাড়িতে বিয়ের পর আমি গেছিলাম 2 বার, একবার চুপ করে, শুধুমাত্র দিদাকে দেখার জন্যই। কারণ অন্য কোনো তো আর টান নেই আমার, শুধুমাত্র দিদাই ছিল। যতবার যাইতাম আমি, ততবার আমাকে দেখে কাঁদতো। আমি যতবার যাইতাম আমাকে ততবার জড়ায় ধরে কাঁদতো আর বলতো যে তোর বাড়িতে গিয়ে যে আমি এক সন্ধ্যা থাকবো, তার আমার কপাল নাই রে বুনু। খলে পিঠে করে তোকে মানুষ করলাম, কিন্তু তোর বাড়িতে গিয়ে এক সন্ধ্যা থাকতে পারবো না। কারণ তোমরা জানো মামা আমাকে মাইনে নেয়নি, তার পেছনে অনেক কারণ আছে, যেহেতু পরে আমি তোমাদের বলবো। এখন সবসময় আমাকে জড়া ধরে বলতো তুই জীবনে সুখী হোস, তুই জীবনে সুখী হোস। সবসময় বলতো যে তুই জীবনে অনেক কষ্ট পাইছিস, মার ভালোবাসা পাইস নেই, বাবার বাড়ি পাইস নাই, কোনো কিছুই পাইস নেই, তুই যাতে জীবনে অনেক সুখী হোস, ভগবান যাতে তোর দিকে মুখ ফিরে তাকায়, সব সময় বলতো আমাকে। প্রথম যাইতাম তখন বলতো তোর বর তোকে ভালোবাসে, তোর শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে তো, তোর খাওয়ার অভাব নাই তো। সব সময় বলতো তোর খাওয়ার অভাব হয় না তো, তোর পড়ার অভাব হয় না তো, এরকম করে বলতো। খাওয়া পড়ার কষ্ট নাই তো তোর। মনে পড়ে ওই জিনিসগুলো। আমার যখন বড় ছেলে হলো তখন অনেক খুশি হয়েছিল, অনেক খুশি হয়েছিল। বড় ছেলে হওয়ার পরে আমার দিদা এত খুশি হয়েছিল বলার মতো না। আমার বড় ছেলেকে একটা কোমরে বিছা দিয়েছিল। আর যখন আবার দ্বিতীয়বার প্রেগনেন্ট হলাম, দিদা যখন শুনতে পারলো, তখন বলছিল যে হোক, হয়ে গেলে ভালো, ঝামেলা শেষ হয়ে যাবে, নিয়ে নে।
আর দেখবি তোর আবারও ছেলে হবে। আমি তখন বলছিলাম কেন ছেলে হবে, মেয়ে হোক। তো বলে কি দা 2টা ছেলে হোক, তো ছেলে হলে তোকে ইনকাম করে খাওয়াবে। আসলে বয়স্ক মানুষ তো, উনি ওনার পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছে। এখন তো যুগ পাল্টাচ্ছে, কিন্তু বয়স্ক মানুষ তো ওদের ভাবনা চিন্তা নিয়েই থাকে না, ওই ভাবনা চিন্তা থেকে বলছে ছেলেরা বড় হবে, চাকরি করবে, তোকে খাওয়াবে, তোকে দেখবে। আমাকে বলছিল তো ছেলেই হবে। আমার যখন হসপিটালে প্রথম ছেলে হলো, দিদার কথাই ভাবছিল, দিদার কথাটাই সত্যি হলো, ছেলেই হলো আবার। আমি কেন জানি না, এখন তো না মন থেকে মানে নিতে পারতেছি না যে দিদা নেই, এখনো মানতে পারতেছি না। যখন ছেলে হলো তখন মামি জানাইছিল যে আমার ছেলে হয়েছে, খুব খুশি হয়েছে, আর বলছিল যে তোর বড় ছেলেকে একটা কবরের বিছা দিয়েছি, তোর ছোট ছেলেকেও আমি একটা কবরের বিছা দিব, দেখিস। মানুষ যখন থাকে তখন ভাববে যে মানুষটা আছে, ঠিক আছে, মানে মনের মতো একটা জিনিস তোমাদের জানাচ্ছে, ঠিক আছে মানুষটা আছে, কিন্তু যখন চলে যায় না তখন মনে হয় যে আর জীবনে কোনোদিনও দেখতেও পারবো না, কোনোদিনও কথাও বলতে পারবো না, কোনোদিনও তার ডাকই শুনতে পারবো না। আর যদি থাকে মানে আসে, 1 মাস হোক 2 মাস পরে হোক, হয়তো কোনোদিন দেখা হবে, কোনোদিন কথা হবে, এই জিনিসটা মনে থাকে। আসছিল যখন আমাকে তানিশ নিয়ে আসছিল, সেই প্রথম আসছিল আমাকে নিয়ে যেতে, অনেক এখানে এসে কান্নাকাটি করছিল, আমার হাত ধরে টানছিল আমাকে নিয়ে যাবে। তো আমার দিদার সুগার ছিল, হাই সুগার, তার সাথে সাথে প্রেশারও, হাই প্রেশার ছিল, সুগার ছিল। সুগারটা অনেক দিন থেকে, সুগারেই শরীরটা অনেকটা দিদার দুর্বল করে দিছিল ভিতরে ভিতরে। তার সাথে সাথে সুগার হওয়ার পরে 2টা চোখ একদমই নষ্ট হয়ে গেছিলো, যার কারণে একদমই দেখতে পারতো না, মানে কাছে বসে থাকলেও অতটা ভালো করে দেখতে পারতো না, এতটা চোখ খারাপ হয়ে গেছে, চোখে ছানি পড়ছিল। কিন্তু ডাক্তার অপারেশনও করেনি, কারণ যেহেতু হাই সুগার ছিল সেই জন্য অপারেশন করেনি ডাক্তার। সুগারে অনেকবার কমানোর চেষ্টা করছিল যে সুগারটা কমায় যদি অপারেশন করা যায়, কিন্তু কোনো মতেই সুগারটা কমছিল না, কারণে দিদার চোখের অপারেশন হয়নি। তার সাথে সাথে পায়ে ঘা হয়ে গেছিলো, সেগুলো শুকাইতো না, তো এই ছিল। তার সাথে সাথে প্রেশারটাও বাড়ছিল। আর কালকে রাত্রে শুনলাম এই ঘটনা। দুপুরবেলার দিকেও নাকি খাওয়া দাওয়া করছিল, তারপরে শুয়েছিল, তারপর থেকে মানে আমাদের মধ্যে যেগুলোকে বলে হয় জবান বন্ধ, সেগুলো। লাস্ট আমার ছেলেকে দেখতে চাইছিল, ছোট ছেলেকে, পারলো না। বড় ছেলের ভাগ্যে এটা সত্যি, অনেক অনেক লোকই ওকে দেখছে, অনেকেরই ভালোবাসা পাইছে, দিদাও দেখে গেছে আমার বড় ছেলেকে। ছোট ছেলেকে দেখতে চাইছিল আর দেখতে পারলো না। মামার বাড়ি যাওয়ার শুধুমাত্র একটাই কারণ ছিল, এতদিন আমার দিদাকে দেখতে পাবো, দিদাকে দেখতে পাবো, হয় না মানুষের যেরকম মাকে দেখার আগ্রহ থাকে প্রত্যেকটা মেয়ের, সেরকম আমার দিদাকে, কারণ ছোটবেলা থেকে তো দিদার কাছেই মানুষ। দিদাও আমাকে দেখতে খুব, যখনই যাইতাম তখনই ছুটে আসতো আমাকে দেখতে। এখন আর সেরকম কোনো কারণ নেই মামার বাড়িতে যাওয়ার, 2টাই কারণ ছিল, দিদা আর দাদু। দাদু তো অনেক আগেই চলে গেছে, কালকে দিদা চলে গেছে। কালকে যখন রাত্রে 7:30 পৌনে 1 এরকম বাজে, তখন মামি ফোন করলো, ফোন করে বললো যে এরকম এরকম ঘটনা। আমি না তখনও অবধি মানে একটা থাকে না মানুষ মনের মধ্যে, সেই জিনিসটা মাইনে নাও, সেই জিনিসটা আমি মাইনেই নিতে পারতেছিলাম কেন।
তারপরে আজকে আবারও মামির সাথে কথা হলো, যেই মামি আমাদের আসে আমাদের বাড়িতে, আমার ব্লগে দেখো, তো বলে যে দেখ, একে তো বয়স হয়েছে, তার মধ্যে চলে গেছে ভালো হয়েছে, কারণ যদি বিছনায় পড়ে থাকতো, কাউকে কষ্টও দেয়নি, নিজেও কষ্ট পায়নি, আর এমন একটা পরিস্থিতির মধ্যে হয়েছে যে আমি গিয়ে যে শেষ দেখাটা দেখব, আমি সেটাও দেখতে পারিনি। এরকমই আমার কপাল খারাপ, কাউকে শেষ দেখাটা দেখতে পারিনি, না আমার দাদুর সময় আমি গিয়ে শেষ দেখাটা দেখতে পাচ্ছি, না দিদার সময়। মামি বলতেছিল কয়, যখন মানে নিয়ে যাচ্ছিল হসপিটালে, যাওয়ার আগে আগে শুধু চোখগুলো মানে মুখ তো বন্ধ হয়ে গেছে, চোখগুলো খাটি মানে কাউকে খুঁজতেছিল, হয়তো বা তোকেই দেখার জন্য এরকম ছটফট করতেছিল। তো চলো, কালকে রাতে সারারাতি না খেয়েছিলাম, আর খাওয়ার মতো সেরকম পরিস্থিতিও নেই যে আমি খাবো। তারপরে সকালবেলার দিকে শরীরটা এতটা আমার খারাপ হয়ে গেছিলো যে পুরো শরীরটা কাঁপতেছিল। তো মামিও বুঝতে পারছে যে আমি সকালবেলা যেহেতু ফোন করছিলাম, বাসি বিছানা থেকে ওঠার আগে মামিকে ফোন করছি যে কি হলো না হলো। তো বললো যে তোর 2টা বাচ্চা আছে, এখন তুই আর ছোট না, তোর 2টা বাচ্চা আছে, এটা দেখতে হবে, তো তুই ঠিক থাকিস। আর সত্যিই তো, ওরা দুইজন আছে, ওদেরকে আমাকে দেখতে হবে। ও বারবার বলতেছিল খাওয়া দাওয়া করো, আমার শরীরও প্রচণ্ড খারাপ লাগতেছিল, কাঁপতেছিল, মাথা ঘুরতেছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম। আর যে যায় সে তো আর কোনোদিনও ফিরে আসবে না, সে তো না পাওয়ার দেশে চলেই যায়, না ফেরার দেশে। শুধু এতটুকু কামনা করবো, যেখানে থাকুক তার আত্মা শান্তি থাক, ভালো থাক, এতটুকুই। মানুষ চলে গেলে শুধুমাত্র তার স্মৃতিগুলোই থাকে, আমার কাছে তার স্মৃতিগুলোই আছে। যেরকম মাধ্যমিক পরীক্ষার সময় এত ঠান্ডার সিজন ছিল, এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মাধ্যমিকে পরীক্ষা হয়, প্রতি সকাল 6টার সময় ঘুম থেকে 5টার সময় তুলে দিত, আমার প্রচণ্ড রাগ উঠতো। আর জানি না প্রত্যেকের ক্ষেত্রে হয়তো বা দিদা দাদু এই সম্পর্কগুলো কী হয় বলো তো, একটা ঝগড়ার মতো সিচুয়েশন, একটা বন্ধু বান্ধবের মতো রিলেশন ছিল, আমারও সেম তাই ছিল। প্রচণ্ড রাগ উঠতো, প্রচণ্ড ঝগড়া করতাম যে এত সকালবেলা আমাকে ডাকবা না, আমি ঘুম থেকে উঠবো না, আর আমাকে জোর করে ঘুম থেকে উঠাইতো। তারপরে 6টার সময় প্রাইভেট ছিল, জোর করে উঠাইতো 6টার সময় প্রাইভেট, আমি বলতাম আমি প্রাইভেট যাবো না, জোর করে উঠাইতো। মানে এগুলা এখন আস্তে 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 না সব মনে পড়তেছে। কারো বাড়িতে যদি যাইতো, কিছু যদি খাইতে দিত আমার জন্য নিয়ে আসতো, ঠিক কারো বাড়িতেও যদি প্রসাদ খেতে যেত আমার জন্য নিয়ে আসতো।